আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজকে আলোচনার আলোচ্য বিষয় এবং টপিক বাংলাদেশের সবচাইতে এই ক্লান্তিময় দুঃসময় চলছে। আর এই সময়ে আমরা দেখছি বাংলাদেশের সবচাইতে স্বনামধন্য ব্যক্তিবর্গ যাদেরকে আমরা শিক্ষক স্যার বলে সম্বোধন করি, সেই সম্মানিত ব্যক্তিবর্গ আজকে তাদের 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘ 15 দিন যাবৎ তারা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন সময় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব সহ প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন দাবি নিয়ে তারা রাজপথে পুলিশের টিয়ার সেলগুলির মুখোমুখি হচ্ছে, বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অনেকে গ্রেপ্তারিত হচ্ছে। প্রিয় বন্ধুরা, এক শিক্ষক আজকে কেঁদে কেঁদে বলল, শুনে খুবই কষ্ট লাগলো, যে মাত্র 14,600 টাকা বেতন পায়, তার ভিতরে আবার 10% কর্তন। এ দিয়ে কীভাবে সে বাড়ি ভাড়া দেবে, কীভাবে সে চিকিৎসা ভাতা দেবে, কীভাবে তার পরিবারের ভরণ পোষণ করবে। সে বলল যে তার সন্তান তাকে ইলিশ মাছ নিয়ে আসতে বলল। সে ইলিশ মাছ বাজারে নাই বলে সম্বোধন করে কিছু পাঙ্গাস মাছ নিয়ে গেল, কারণ টাকার অভাবে সে ইলিশ মাছ কিনতে পারছিল না। যখনই তার ওয়াইফ বা তার সন্তানরা কোনো ভালো কিছুর বাহানা করে, টাকার অভাবে কারণে সে মিথ্যা বলতে হয় এবং নিজেকে নীরবে কাঁদতে হয়। এই জন্যই তারা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, সকল ঘৃণা, হিংসা, নিজের সম্মানবোধ উপেক্ষা করে তারা আজকে রাজপথে বেহায়ার মতন মানুষের কথা শুনে পুলিশের বিভিন্ন প্রকার নির্যাতনের মুখোমুখি হয়ে, সরকারের হুমকির মুখোমুখি হয়ে তারা আজকে রাজপথে রক্ত ঝরাচ্ছে, রাজপথে তারা অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। আসলে এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমি একজন ছাত্রনেতা হিসাবে, একজন সাবেক ছাত্র হিসাবে। শিক্ষকরা আমাদের সবচেয়ে সম্মানের পাত্র, সবচেয়ে সম্মানী ব্যক্তি। এই দেশের শিক্ষা জাতির মেরুদণ্ডের কারিগর তারা, মেরুকরণ তারা। তাদেরকে যদি আজকে এই অবস্থা হয়, তাহলে এদেশের আগামী ভবিষ্যৎ কী হবে আপনারাই ভালো জানেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুকরণের উপর যদি আঘাত করা হয়, তা আগামী জাতি অবশ্যই অন্ধকারে পরিণত হবে এবং এই দেশের অবস্থা কী হবে আপনারাই জানেন। তাই আপনারা সবাই সবার জায়গা থেকে সবার সাধ্য মতন শিক্ষকদের পাশে থাকেন, শিক্ষকদের পক্ষে থাকেন, শিক্ষকদের ন্যায্য অধিকার দাবি আদায়ের লক্ষ্যে সবাই একসাথে কাজ করে যান। সবাই সবার পক্ষ থেকে, জায়গা থেকে শিক্ষকদের পক্ষে সাড়া দেন। সরকার যাতে অতি দ্রুতই শিক্ষকদের দাবি আদায় মেনে নেয়, শিক্ষকদের বাড়ি ভাড়া বাবদ এবং চিকিৎসা ভাতা বাবদ যে 1500 টাকা দাবি করছে, এগুলো দিয়ে দেয়। আজকে দেখছেন যে তারা খাবার থালাবাটি হাতে নিয়ে তারা রাজপথে নেমেছে। এর চাইতে আর কি থাকতে পারে। অনেক শিক্ষকরা দাফনের কাপড় মাথায় বেঁধে তারা রাজপথে নেমেছে, মাঠে নেমেছে। তারা বলছে যে বাড়ি গেলে লাট যাবে, তবু দাবি আদায় না করে আমরা বাড়িতে ফিরবো না। তো অবশ্যই প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং সচেতন নাগরিকরা সবাই সবার জায়গা থেকে অবশ্যই শিক্ষকদের পক্ষে সাড়া দেবেন, যাতে শিক্ষকদের দাবি আদায় পূরণ হয়। সরকার যাতে শিক্ষকদের দাবি আদায় মানতে বাধ্য হয়, সে বিষয়ে সবাই সচেতন হবেন, সবাই শিক্ষকদের পক্ষে কথা বলবেন। সবাই সামাজিক ফেসবুক মিডিয়া সহ, ইউটিউব চ্যানেল সহ সবাই সবার জায়গা থেকে অবশ্যই শিক্ষকদের পক্ষে সাড়া দেবেন, এই অনুরোধ করছি। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, আমরা মানুষ, আমরা শিক্ষকদের মাধ্যমে আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়েছি, আমরা জ্ঞানের আলোয় আলোকিত হয়েছি, আমরা আজকে নিজেকে একটি সচেতন নাগরিক হিসেবে পরিণত করতে পেরেছি। অবশ্যই মা বাবার পরে পৃথিবীতে শিক্ষকদের স্থান, তাই আমরা অবশ্যই শিক্ষকদেরকে সম্মান করব, তাদের পাশে থাকব এবং তাদের অধিকার আদায়ের জন্য আমরাও তাদেরকে সহযোগিতা করব, তাদের সাথে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে চেষ্টা করব।
প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, সবাই সবার জায়গা থেকে অবশ্যই শিক্ষকদের পক্ষে সাড়া দেবেন এবং সবাই তাদের জন্য দোয়া করবেন। খুব অচিরেই যেন তাদের অধিকার আদায় পূরণ হয় এবং তাদের আন্দোলন সংগ্রাম সফল হয়। তাদের এই দীর্ঘদিনের কষ্ট, তাদের এই বুক ফাটা কান্না, তাদের এই লুকানো দুঃখগুলো যাতে তারা অল্পতেই যাতে করতে পারে, অবসান ঘটাতে পারে এবং তারা তাদের জায়গায় সফল হতে পারে, তাদের দাবি আদায়গুলো মেনে নেয়। বর্তমান দ্রব্যমূল্যর যে বাজার, দিন দিনই দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, অর্থনৈতিক অবনতি, এতে একজন শিক্ষকের কোনোভাবেই 10,000, 15,000, 20,000 টাকা বেতনে কিচ্ছুই হয় না। আবার এক জেলা থেকে অন্য জেলায় যখন ট্রান্সফার হয় তখন অবশ্যই বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয়, গাড়ি ভাড়া দিতে হয়, বাচ্চাদেরকে ভরণ পোষণেরই করতে হয়। তখন কোনোভাবেই একজন শিক্ষকের পক্ষে, একজন মানুষের পক্ষে এগুলো সম্ভব না। তো অবশ্যই তাদের পাশে থাকা উচিত, তাদের বেতন বাড়ানো উচিত এবং সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করানো উচিত, সরকারিকরণের আওতায় আনা উচিত। তাদেরকে চিকিৎসা ভাতা বাড়ানো উচিত, তাদেরকে বাড়ি ভাড়া বাবদ ভাতা দেওয়া উচিত, তাদের পেনশন ভাতা দেওয়া উচিত। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, সবাই সবার জায়গা থেকে সাড়া দেবেন। শিক্ষকদের পাশে থাকলে আপনি দোয়া পাবেন এবং অবশ্যই মানুষ আপনাকে ভালো বলবে। অবশ্যই শিক্ষকদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।